জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। আমার প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর বলেছেন প্রতিদিন তার কথা বলতে। এটা এটা কিন্তু সমস্ত ঈশ্বরই চান, ভগবানই চান ভক্ত তার কথা বলুক। ভক্ত ভগবানের এখানেই তো লীলা। ভগবান সব সময় ভক্তের উপর নির্ভরশীল। ভক্ত ছাড়া কিন্তু ভগবান কখনো তার লীলা সম্পূর্ণ করতে পারেন না। তাই ভক্ত আর ভগবানের এই লীলার মধ্যে আমাদের কি প্রয়োজন আছে বই কি। তাই আমরা যদি প্রিয় পরমকে না ছড়িয়ে দিই জগতের বুকে, তাহলে কেমন আমরা গুরুকে ভালোবাসলাম? কি আমাদের ভালোবাসা? যদি আমরা সেই বাবা মার নাম রাখতে পারি, তাহলে আমাদের কি জন্ম আমাদের বৃথাই যায়। তাই আমরা প্রতিদিন চেষ্টা করব একটু একটু করে আমার প্রিয় পরমের কথা মানুষের কাছে তুলে ধরতে। কত কিছুই তো তিনি বলেছেন, সে কথার কখনো শেষ হয় না, হবে না। ঈশ্বরের কথা, তিনি যে অসীম, তিনি সসীম হয়ে ধরা দিয়েছেন এই জগতের বুকে। ভগবান যদি না আসতেন, মানুষের সাধ্য ছিল না তাকে ধরার। তিনি মানব দেহরূপে এলেন আমাদের জন্য কষ্ট স্বীকার করে। কেমন থাকবো আমরা আসলে তিনি আমাদের কষ্টের কথা ভেবে? আমরা তো আসলে জানি না পাথরের ঠাকুর, পাথরের দেবতা, তিনি তো সবসময় আমাদের সাথে কথা বলেন না। বিপদে আপদে কিভাবে কোথায় চলবো, কি খাবার খাবো, যদিও আমরা দেখেছি শ্রীকৃষ্ণ গীতায় সমস্তটাই বলে গেছেন, কিন্তু মানুষ কি মানছে তা? তাই তো বারবার তাকে আসতে হয় এই ধরাধামে। শ্রীকৃষ্ণ গীতাতে তো বললেন কেমন আহার আমরা করব। যদি সাত্ত্বিক আহার গ্রহণ করি, তাহলে আমরা সেই সাত্ত্বিক জীবন যাপনে অভ্যস্ত হয়ে উঠব। সেটাই কিন্তু ঈশ্বর আরাধনার পথে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। সেই সাত্ত্বিক খাবার কি? যে রস থাকবে যে খাবারে, তার মধ্যে স্নিগ্ধতা থাকবে, রস থাকবে, তার মধ্যে কোনো রুক্ষতা, এবং সদ্য প্রস্তুত খাবার, সেটা দীর্ঘক্ষণ রান্না করা কোনো খাবার নয়, শুকনো নয়, রুক্ষ নয়। এই রকম খাবারই সাত্ত্বিক খাবার। আর রাজসিক খাবার, অতিরিক্ত ঝাল, অতিরিক্ত নুন, অতিরিক্ত লবণ, যে খাবারগুলো আমাদের শরীরে কিন্তু ব্যাধির সৃষ্টি করে। খেতে সুস্বাদু, মুখে যখন খাই খুব ভালো লাগে, এইসব রাজসিক মানুষরা এইসব খাবার খায়। যারা গায়ে গতরে প্রচুর খাটে, তারা কিন্তু এইসব খাবার খেয়ে দিব্যি হজমও করে নেয়। তাদের শরীরের পক্ষে অনেক সময় এগুলো খেটেও যায়, মেনেও যায়। তারা পরিশ্রমী যেমন হয়, তারা রাজসিক জীবনযাপনে অভ্যস্ত। অতিরিক্ত তেল, ঝাল, মশলা কষিয়ে রসিয়ে তারা খায়। আর তামসিক খাবার, তামসিক খাবারে তামসিক ভাব এনে দেয়। যে তামসিক ভাবের দ্বারা মানুষ কিন্তু আলস্য জড়তা তাকে গ্রাস করে। তার মধ্যে অজ্ঞানতা বেশি দেখা যায়, তার মধ্যে জ্ঞান সেভাবে প্রভাব বিস্তার করে না। যে রান্না অনেকক্ষণ আগের হয়েছে, বাসি, পচা, দুর্গন্ধযুক্ত, যেটা তামসিক ভাব এনে দেয় আমাদের মধ্যে, আলস্য জড়তা এনে দেয়। তাহলে আমরা কি খাবার খাবো? আমরা যদি সাধনার পথে এগিয়ে যেতে চাই, প্রথম কথা ঈশ্বরকে পেতে চাই, অনেকে বলবে তাহলে কি মাছ মাংস খেয়ে কি ঈশ্বর আরাধনা হয় না? আমার ঠাকুরও বলেছেন পুণ্যপুঁথিতে, যাই খেয়ে পারিস, কিন্তু মনটাকে শুদ্ধ করতে হবে। সেই ঈশ্বরের পদে যদি আমরা দিতে পারি, সেটা অনেকেই দেখা গেছে মাছ মাছ টাছ খেয়েও কিন্তু তাদের মনটা ঠিক আছে। তাদের মনে আসলে আমরা আসি এই পৃথিবীতে, মাতৃগর্ভ থেকে কিছু সংস্কার নিয়ে পৃথিবীতে আসি, আবার কিছু সংস্কার আমরা পরিবেশ থেকে আমরা পাই। পরিবেশ থেকে আমাদের কিছু সংস্কার তৈরি হয়, আমাদের মধ্যে প্রভাব বিস্তার করে। তাই হয়তো অনেকে এখানে বাইরে এটা সেটা খাচ্ছে, কিন্তু তার ভিতরটা মাতৃগর্ভ থেকেই তার শরীর মন সেই শুদ্ধ আছে, পবিত্র আছে, আর সেটাই তাকে পরিচালিত করার চেষ্টা করছে। তাই সব সময় যে বাইরের খাওয়া দাওয়াই তাকে পুরোপুরি তার জীবনটা বরবাদ করে দেয়, তা কিন্তু নয়। কিন্তু তবুও আমরা চেষ্টা করব। আমরা, আর শ্রী শ্রী বরদাও বলেছেন, প্রধান আচার্যদেব, আমাদের প্রিয় পরমের জ্যেষ্ঠ আত্মজ,
যে অতিরিক্ত নুন আর অতিরিক্ত মিষ্টি এগুলোও কিন্তু আমাদের শরীরের ভীষণ ক্ষতি করে। শ্রী শ্রী ঠাকুরও কিন্তু পুণ্যপুঁথিতে বলেছেন যে বেশি মিষ্টি আর বেশি ঘি খাস নে। তাহলে আমরা কিন্তু এইভাবেই চেষ্টা করব, যদি আমরা ঈশ্বর আরাধনার পথে এগিয়ে যেতে চাই। প্রথম কথা, আমাদের মনটাকে শুদ্ধ পবিত্র রাখার চেষ্টা করব, আর তার জন্য আমরা হালকা খাবার খাবো, খুব গুরুপাক ভারী খাবার খাবো না, যেগুলি আমাদের কিন্তু নাম ধ্যান করতে দেবে না। আলস্য যত আমরা গুরুপাক ভারী খাবার খাবো রসিয়ে কষিয়ে, তত আমাদের কিন্তু সেই রাজসিক ভাব, তাদের অতি নিদ্রাও পেয়ে বসে। হয়তো আলস্য জড়তা আসে না, কিন্তু তারা যেমন কাজ করে, যেমন খায়, ঘুমায়ও তেমন। আর সেই এমন খাবারও খাবো না যাতে একবারেই অলসতা এসে ঘিরে ধরে, কোনো কাজকর্মেই মন থাকে না, অজ্ঞানতা তাকে পেয়ে বসে, তাও নয়। আমরা এমন এইভাবে আমরা যদি চলতে পারি, আর যতটা পারবো নিজেরা শুদ্ধভাবে খাবার দাবার প্রস্তুত করার চেষ্টা করব। কারণ বাইরের খাবার, দোকানের খাবার, শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমি নিজে দেখেছি যে সেই দোকানদারকে প্লেটকে পরিষ্কার করছেন তার থুতু দিয়ে, সেই তারপর মুছে মুছে সেগুলিকে প্লেটগুলোকে করছে খাবার। এই যে নোংরা দেখে, এটা দেখার পর শোনার পর কারো কি হোটেলের খাবার খেতে ইচ্ছা করে? অনেকে আবার কি করে, হোটেলের সমস্ত থালাগুলোকে কি করে, একটা গামলার মতো বেশি করে জল দিয়ে আছে, তার মধ্যে সব এঁঠো বাসনকে ডুবিয়ে রেখে দেয়, তার মধ্যেই যেই আসে তাকে খাবার দাবার খেতে দেয়। এইগুলোও কিন্তু ঠিক নয়। তাই যতটা পারবো বাইরের দোকানের খাবার এড়িয়ে চলবো। বাইরে যদি কোথাও যেতে হয়, আমরা শুকনো আহার গ্রহণ করব। শুকনো খাবার অনেক কিছু আছে, সেই সব নিয়ে যাব, ফল নিয়ে যাব সঙ্গে, কিন্তু কিছু কিচমিচ, খেজুর, বাদাম, এইসব রাখা যেতে পারে। জল আহ, বা মিছরি জাতীয় কিছু, এই রকমভাবে যদি আমরা চলতে পারি, তাহলে কিন্তু আমাদের মানে সাধন পথেও কোনো বিঘ্ন ঘটবে না। শ্রী শ্রী ঠাকুরের মাতা মনমোহিনী দেবী কিন্তু বাইরে গেলে এইভাবেই আহার বিহার করতেন। তিনি কোনো রান্না করা খাবার খেতেন না, কারণ তিনি জানতেন বাইরে খাবার খেলেই একটু যদি আমার পা পিছলে যায়, আমার আর সাধন ভজন হবে না, আমি তাহলে পিছিয়ে পড়ব। তাই আমাদেরও চেষ্টা করতে হবে, আমরা যতটা পারি লোভ সম্বরণ যদি না করি, তাহলে কিন্তু সাধনার পথে এগোতে পারবো না। তো জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তম।